ফুকুশিমা পারমাণবিক বিপর্যয়ের ১৫ বছর পর বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পুনরায় চালুর পথে এগোচ্ছে জাপান। আজ সোমবার কাশিওয়াজাকি কারিওয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পুনরায় চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারে দেশটির নিগাতা প্রদেশ। এই বিদ্যুৎ কেন্দ্রটি পরিচালিত করে টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি টেপকো। বিশ্লেষকদের মতে এটি জাপানের পারমাণবিক শক্তিতে ফেরার নীতিতে এক গুরুত্বপূর্ণ মোড়। টোকিও থেকে প্রায় ২২০ কিলোমিটার উত্তর পশ্চিমে সাগর তীরে অবস্থিত কাশিওয়াজাকি কারিওয়া কেন্দ্রটি বিশ্বের বৃহত্তম পারমাণবিক স্থাপনাগুলোর একটি। ২০১১ সালে ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে ফুকুশিমা দাইচি পারমাণবিক কেন্দ্রে দুর্ঘটনার পর জাপান জুড়ে ৫৪টি চুল্লি বন্ধ করে দেওয়া হয়। কাশিওয়াজাকি কারিওয়া সেগুলোর মধ্যে ছিল একটি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এরপর থেকে জাপান ধীরে ধীরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু করতে শুরু করেছে। বর্তমানে চালু হয়েছে ৩৩টি কার্যক্ষম চুল্লির মধ্যে ১৪টি। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কাশিওয়াজাকি কারিওয়া চালু হলে সেটি হবে টেপকোর পরিচালনায় প্রথম পুনরায় চালু হওয়া কেন্দ্র। এই টেপকোই ফুকুশিমা দুর্ঘটনার সময় কেন্দ্রটি পরিচালনা করেছিল। টেপকোর মুখপাত্র মাসাকাতসু তাকাতা বলেন, আমরা এমন দুর্ঘটনা আর কখনো ঘটতে দেব না। এই প্রতিশ্রুতিতে অটল। নিগাতার বাসিন্দাদের যেন আর কখনো এমন অভিজ্ঞতার মুখে পড়তে না হয়, সেটি আমাদের অঙ্গীকার। অনুমোদন মিললে টেপকো আগামী ২০ জানুয়ারি ৭টি চুল্লির মধ্যে প্রথমটি চালু করতে পারে। তবে সময়সূচি নিয়ে মন্তব্য করতে রাজি হননি তাকাতা। কেন্দ্র পুনরায় চালুর পক্ষে সমর্থন পেতে টেপকো চলতি বছর নিগাতা প্রদেশে আগামী ১০ বছরে প্রায় ৬৪ কোটি ১০ লাখ ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। তবে স্থানীয়দের একটি বড় অংশ এখনও আশঙ্কায় রয়েছে। অক্টোবরে প্রদেশের এক জরিপে দেখা গেছে ৬০% বাসিন্দা মনে করেন কেন্দ্র চালুর জন্য প্রয়োজনীয় শর্ত এখনও পূরণ হয়নি। প্রায় ৭০% উদ্বেগ টেপকোর হাতে কেন্দ্রের পরিচালনা নিয়ে। সোমবার নিগাতা অ্যাসেম্বলিতে গভর্নরের সিদ্ধান্তের উপর আস্থা ভোট হওয়ার কথা রয়েছে, যা এই কেন্দ্র চালুর পথে শেষ আইনি বাধা হিসেবে দেখা হচ্ছে। এই একটি চুল্লি চালু হলে টোকিও এলাকার বিদ্যুৎ সরবরাহ ২% বাড়বে। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।